বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গোলাম আহমদ মর্তুজা সাহেবের চেপে রাখা ইতিহাস। আজকে ২৭তম পর্ব, প্রকৃত স্বাধীনতা সংগ্রামের চাপা দেয়া ইতিহাস। বেরেলির সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ নিহত হওয়ার পর যেসব আন্দোলন, বিদ্রোহ বা সংগ্রাম সংগঠিত হয়েছিল সেগুলোকে বিকৃত করে কোনোটাকে বলা হয়েছে সিপাহী বিদ্রোহ, কোনোটাকে বলা হয়েছে ওয়াহাবি আন্দোলন, ফারায়েজি আন্দোলন, মোহাম্মদী আন্দোলন, আবার কোনোটাকে হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক দাঙ্গা বলে চালিয়ে দেওয়া হয়েছে। ওয়াহাবি নেতাদের ওয়াহাবি বলা মানে তাদের শ্রদ্ধা করা তো নয়ই, বরং নিশ্চিতভাবে গালি দেওয়াই হয়, যেহেতু সে মহান বিপ্লবীরাই তাদেরকে ওয়াহাবি নামে আখ্যায়িত করার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। বাঙালি বুদ্ধিজীবী ও বিচ্ছিন্নতাবাদ পুস্তকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমরেন্দু দে এ কথা উল্লেখ করেছেন। সেজন্য আমরা আমাদের আলোচনায় সিপাহী বিদ্রোহ ও ওয়াহাবি বা ফারায়েজি আন্দোলনের পরিবর্তে স্বাধীনতা সংগ্রাম, মহাবিপ্লব, মহাবিদ্রোহ এবং ব্যক্তি বিশেষের ক্ষেত্রে ওয়াহাবি, ফারায়েজি ও মোহাম্মদী শব্দের পরিবর্তে বিপ্লবী, সংগ্রামী প্রভৃতি সম্মানসূচক শব্দ ব্যবহার করা ভালো মনে করি। এমনকি উদ্ধৃতির কোনো ক্ষেত্রে আমরা এই শব্দগুলো বাদ দিয়ে মূল শব্দের প্রথম অক্ষর বন্ধনীর মধ্যে রাখব, যেমন ওয়াহাবি বা ওয়াহাবির ক্ষেত্রে ও বা অ, ফারায়েজের ক্ষেত্রে ফ ইত্যাদি। উদ্দেশ্য হলো ভবিষ্যতে যাতে এ কল্পিত মিথ্যা শব্দগুলোর বহুল প্রচার না হয়। এ প্রসঙ্গে আরও জানিয়ে রাখছি যে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের একাধিক নাম থাকে, যেমন রামকৃষ্ণ পরমহংসদেবের অপর নাম ছিল গদাধর। এখন ইতিহাসে যদি তাকে গদাধর বলে প্রকাশ করা হয় তাহলে তা অনিচ্ছাকৃত হলে অসাবধানতা বা ইচ্ছাকৃত হলে অসভ্যতা বলে মনে করা যেতে পারে। তেমনি স্বামী বিবেকানন্দের পূর্ব নাম ছিল নরেন্দ্রনাথ, তার আগের নাম ছিল বীরেশ্বর। সে বীরেশ্বরের সংক্ষিপ্ত বীরে থেকে ক্রমে বিলে বলেই তাকে ডাকা হতো। এখন তার স্বর্ণোজ্জ্বল ইতিহাস যদি স্বামী বিলে বলে আরম্ভ ও শেষ করা হয় তাহলে তা হবে অতীব দুঃখের। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিখ্যাত নেতাদের আসল নামের পরিবর্তে জানি না কোন উদ্দেশ্যে ছেলেবেলার সেকেলে আজে বাজে নাম ব্যবহার করা হয়েছে, যেমন তিতুমির, নোয়ামিয়া, দুদু প্রভৃতি। এ ঐতিহাসিক ভুলটি অত্যন্ত বেদনাদায়ক। আমরা তাই তাদের আসল ও সুন্দরতম নাম ব্যবহার করার পক্ষপাতী। প্রথমে ওয়াহাবি জিনিসটা কি সে সম্বন্ধে সামান্য আলোচনা করছি। আরব দেশে ১৭০৩ খ্রিস্টাব্দে আব্দুল ওয়াহাবের ছেলে মোহাম্মদের জন্ম হয়। আরব দেশের নিয়মানুযায়ী এ নাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব বলে বর্ণিত হয়। জন্মস্থানের নাম নজদ। এ ওয়াহাবি আন্দোলনের নায়কের নাম আসলে মোহাম্মদ। ইংরেজদের কারসাজিতে ছেলেদের পরিবর্তে বাপের নামে ইতিহাস তৈরি হয়েছে, তাদের রাখা এ নাম হলো ওয়াহাব। আরব দেশে যখন শিরক, বিদাত ও অধর্মীয় আচরণে ছেয়ে গিয়েছিল তখন তা রুখতে এ ওয়াহাবের পুত্র মোহাম্মদ প্রতিবাদী দল গড়ে তোলেন। ক্রমে তার রাজনৈতিক সংঘর্ষের রূপ নেয়। ১৭৪৭ সনে রিয়াদের শেখের সাথে সংঘর্ষ হয়। ১৭৭৩ সনে রিয়াদের শাসন দাহাম আব্দুল ওয়াহাবের পুত্র মোহাম্মদের কাছে ভীষণভাবে পরাজিত হন। আরববাসীরা এ ঘটনার পর দলে দলে তার পতাকা তোলে সমবেত হয়। অবশেষে ১৭৮৭ খ্রিস্টাব্দে তিনি মারা যান। ওয়াহাবি আন্দোলনের ১১৬ পৃষ্ঠায় আছে আব্দুল ওয়াহাবের ধর্মীয় শিক্ষা ও মতবাদের আলোচনায় প্রথমেই বলে রাখা ভালো, আরব দেশে ওয়াহাবি নামাঙ্কিত কোনো মজহাব বা তরিকার অস্তিত্ব নেই। এ সংজ্ঞাটির প্রচলন আরব দেশের বাইরে এবং এ মতানুসারীদের বিদেশি দুশ্মন, বিশেষত তুর্কিদের ও ইউরোপীয়দের দ্বারা ওয়াহাবি কথাটির অর্থ ও তাদের মধ্যে প্রচলিত। কোনো ইউরোপীয় লেখক যেমন নীরব আব্দুল ওয়াহাবকে পয়গম্বর বলেছেন। এসব উদ্ভট চিন্তারও কোনো যুক্তি নেই। প্রকৃতপক্ষে আব্দুল ওয়াহাব কোনো মাযহাব সৃষ্টি করেননি। ৪ ইমামের অন্যতম ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসারী ছিলেন তিনি, এবং তার প্রযত্ন ছিল বিশ্বনবীর এবং খোলাফায়ে রাশেদিনের আমলে ইসলামের যে রূপ ছিল সে আদিম, সহজ সরল ইসলামে প্রত্যাবর্তন করা। তারিখ হিসেব করে দেখা যায় আরবের মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের যখন মৃত্যু হয়ে
তখন সৈয়দ আহমদ বেরলভীর বয়স মাত্র 1 বছর। তার সাথে যে তার কোনো যোগাযোগ ছিল না তা সুস্পষ্টই প্রমাণ হয়। কিতাবুত তাওহীদে হাম্বলি মাযহাব অনুযায়ী আব্দুল ওয়াহাবের পুত্র মোহাম্মদ যা যা নির্দেশ দিয়েছিলেন তা বিস্তারিত উল্লেখিত হয়েছে। তবে তার সংক্ষেপ হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা এবং পীর ও ওলিদের কবরে গিয়ে তাদের কাছ থেকে সাহায্য চাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। মধ্যম ব্যতি রেখে সরাসরি আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করা শিরক। কোরআন হাদিসের সরল অর্থকে বেঁকিয়ে ব্যাখ্যা করা নিষিদ্ধ। তাছাড়া জামাতের সাথে নামাজ পড়া তার সময় ছিল জরুরি। ধূমপানকারীদের শাস্তি ছিল বেত্রাঘাত। মুসলমান দাড়ি কামালেও শাস্তির উপযুক্ত। জাকাত ঠিকমতো না দিলে সেও শাস্তির যোগ্য। শুধু কালেমা পরে আল্লাহর নাম নিয়ে কোনো হালাল পশু জবে করলেও তা হালাল খাদ্য হবে না যদি তার চরিত্র মোটামুটি কলঙ্কমুক্ত না হয়। তাছাড়া তিনি কবরের উপর সৌধ নির্মাণ, কবরকে ইট ও পাথর দিয়ে বাঁধান প্রবৃত্তির উপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। এগুলো শুধু তার মুখের কথাই ছিল না, বাস্তবে রূপ দিতে মক্কা ও মদিনার অনেক নামজাদা মনীষীর কবরও তিনি ভেঙে দিয়েছিলেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দিল্লির শাহ ওলিউল্লাহ থেকে শুরু করে তার পুত্র শিষ্য ও ছাত্রগণ এমনকি শহীদ সৈয়দ আহমদ এবং তার অনুগামীদের সকলেই মুসলমানদেরকে শরীয়তের উপর প্রত্যাবর্তন করার তাগিদ দিয়েছিলেন। ফলে কবর বাদান ও কবরের উপর সৌধ নির্মাণ করা থেকে ক্রমে মুসলমানরা বিরত হতে থাকে। ইংরেজরা মুসলমান বিপ্লবীদের মতিগতি লক্ষ্য করে এ আন্দোলন যে তাদের বিরুদ্ধে অব্যর্থ আগ্নেয়গিরি সৃষ্টি করছে তা বুঝতে পেরেছিল। তাই তারা কতগুলো দরিদ্র ও দুর্বল মনা আলেমকে টাকা দিয়ে ঘুরিয়ে তাদের মুখ দিয়ে বলেছিল, আমরা যুগ যুগ ধরে যা করে আসছি তা করতে থাকো। এ বিপ্লবীরা আসলে ওয়াহাব, ওরা নবী সাহাবি ওলিদের কবর ভাঙ্গার দল। ইংরেজ তাদের প্রচারে যোগ দিয়ে বলল 1822 খ্রিস্টাব্দে সৈয়দ আহমদ মক্কায় যান, ওখানে গিয়ে তিনি ওয়াহাবি মতে দীক্ষা গ্রহণ করেন। অথচ এটা একেবারে মিথ্যা কথা। প্রত্যেক সক্ষম মুসলমানের জীবনে একবার মক্কায় গিয়ে হজ করা অবশ্য কর্তব্য হিসেবেই তিনি গিয়েছিলেন। তার হজে যাবার পূর্বের এবং পরের কার্যাবলীর সাথে আরবের ওয়াহাবি আন্দোলনের কোনো যোগাযোগই ছিল না। সৈয়দ নিসার আলী 1822 খ্রিস্টাব্দে মক্কায় মাওলানা নিসার আলী সাহেবের সাথে সৈয়দ আহমদ সাহেবের দেখা হয়। নিসার আলী তার শিষ্যত্ব গ্রহণ করেন এবং তার আন্দোলন আগামী পরিকল্পনা সম্বন্ধে ওয়াকিবহাল হন। মাওলানা নিসার আলী 1782 খ্রিস্টাব্দে 24 পরগনার চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাকে ইতিহাসে ইংরেজরা সম্ভবত হেয় করার জন্য তার উৎকৃষ্ট নামের অর্থাৎ সৈয়দ নিসার আলীর পরিবর্তে নিকৃষ্ট নাম তিতুমুর ব্যবহার করেছে। কিন্তু অতীব দুঃখের কথা যে পরবর্তীকালে হিন্দু মুসলমানরা ভারতীয় ঐতিহাসিকরাও সে প্রথায় চালু রেখেছেন। তার পিতা ছিলেন মীর হাসান আলী আর মা আবেদা রুকাইয়া খাতুন। মীর নিসার আলী সমগ্র কোরআন কণ্ঠস্থ ছিল। তিনি কিশোর বেলা থেকে ধর্মবিমুখ মুসলমানদের ধর্মের দিকে ঘুরিয়ে আনার জন্য কোরআন হাদিস থেকে উপদেশ দিতেন। অবশেষে যৌবনে তার এ চেষ্টা ত্রিমুখী সংগ্রামের রূপ নেয়। একটি হচ্ছে মুসলমানদের অধর্মীয় আচরণ থেকে বাঁচান, দ্বিতীয়টি হলো শাসক ইংরেজদের ইঙ্গিতে পরিচালিত অত্যাচারী ও শোষক জমিদারের হাত থেকে শুধু মুসলমান নয় মিলিত হিন্দু মুসলমান শোষিত প্রজাদের বাঁচান ও তৃতীয়টি হচ্ছে সারা ভারতবর্ষকে ইংরেজের শাসন থেকে মুক্ত করা। এদিকে গুরু সৈয়দ আহমদ লড়াই করেছেন সীমান্ত প্রদেশে, আর এদিকে সৈয়দ নিসার আলী কাজ করে গেছেন অবিভক্ত বাংলায়। ইংরেজের বিরুদ্ধে তখন প্রকাশ্য জিহাদ ঘোষণা না করলেও যুদ্ধে প্রাণ দেওয়ার জন্য প্রচুর নৌজওয়ানকে তিনি দলে দলে পাঠিয়ে দিতেন এবং সাথে প্রচুর টাকা পয়সা পাঠাবারও ব্যবস্থা করতেন। সৈয়দ নিসার আলীর একটা বড় সম্বল ছিল, তা হচ্ছে অগ্নিবর্ষক সৃজনশীল বক্তৃতা করার ক্ষমতা। নিসার আলী নিজেও একজন বিখ্যাত কুস্তিগীর ও ব্যায়ামবীরও ছিলেন। তিনি তার শিষ্যদের নিজেই সশস্ত্র ট্রেনিং দিতেন। নিসার আলী ইসলাম ধর্মকে যেমন ভালোবাসতেন তেমনি হিন্দুদের দুঃখ দুর্দশার কথাও চিন্তা করতেন এবং তাদের বিপদে নিজে যথাসাধ্য তাদের পাশে দাঁড়াতেন। তা সত্ত্বেও ইংরেজদের অনুগত জমিদারগণ তার উপর রাগ করতেন এবং তার ধ্বংস কামনা করতেন। এ প্রসঙ্গে একটি মূল্যবান উদ্ধৃতির একাংশ তুলে ধরা হলো। নিসার আলী আপন ধর্মমত প্রচার করিতেছিলেন। সে ধর্মমত প্রচারে পীড়ন তাড়ন ছিল না। লোকে তাহার বাগ বিন্যাসে মুগ্ধ হইয়া, তাহার প্রচারে স্তম্ভিত হইয়া, তাহার মতকে সত্য ভাবিয়া, তাহাকে পবিত্রতা মনে করিয়া তাহার মতাবলম্বী হইয়াছিল।
এবং তাহার মন্ত্র গ্রহণ করিয়াছিল। নিসার আলী প্রথমে সুনীতের বিনিময়ে প্রচার সিদ্ধি করিতে চাহে নাই। জমিদার কৃষ্ণদেব জরিমানার ব্যবস্থায় তাহার শান্ত প্রচারে হস্তক্ষেপ করিলেন। ইংরেজের বলে বলিয়ান বিখ্যাত জমিদার রাম নারায়ণ বাবু, কৃষ্ণদেব রায়, গৌরপ্রসাদ চৌধুরী প্রভৃতি প্রখ্যাত জমিদারগণ মিলিতভাবে নিসার সাহেবের আন্দোলনকে খতম করার জন্য প্রকাশ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু করেন। প্রত্যেক জমিদার তার এলাকায় 5টি বিষয়ে আদেশ জারি করলেন, যাহারা নিসার আলীর শিষ্যত্ব গ্রহণ করিয়া ওহাবি হইবে, দাড়ি রাখিবে, গোপ ছাটিবে, তাহাদের প্রত্যেককে ফি দাড়ির উপর 2.5 টাকা এবং ফি গোপের উপর 5 শিকা খাজনা দিতে হইবে। 2 নাম্বার, মসজিদ প্রস্তুত করিলে প্রত্যেক কাঁচা মসজিদের জন্য 500 টাকা ও প্রত্যেক পাকা মসজিদের জন্য 1,000 টাকা জমিদার সরকারে নজর দিতে হইবে। 3, পিতা মাতা সহ বা আত্মীয় স্বজন সন্তানদের যে নাম রাখিবে সে নাম পরিবর্তন করিয়া ওহাবি মতে আরবি নাম রাখিলে প্রত্যেক নামের জন্য খারিজানা ফি 50 টাকা জমিদার সরকারের নজর দিতে হইবে। 4, গো হত্যাকারীর দক্ষিণ হস্ত কাটিয়া দেয়া হবে, যেন সে ব্যক্তি আর গো হত্যা করতে না পারে। 5, যে ব্যক্তি সংগ্রামী নিসারকে নিজ বাড়িতে স্থান দিবে তাহাকে তাহার ভিটা হইতে উচ্ছেদ করা হইবে। সৈয়দ নিসার আলী যা প্রস্তুতি ছিল তাতে তিনি একটা হামলা করতে পারতেন, কিন্তু উদ্দেশ্য তার হিন্দু মুসলমানের লড়াই নয়, বরং লড়াই হবে যৌথভাবে মুসলমান ও হিন্দুর সাথে ইংরেজের। এর নোটিশ জারি হবার পর তিনি পুরার জমিদারকে শাস্তির জন্য একটি পত্র দিয়েছিলেন। সে পত্রটির ঐতিহাসিক মূল্য অপরিসীম। জনাব বাবু কৃষ্ণদেব রায়, জমিদার মহাশয় সমীপে পুরার জমিদার বাড়ি মহাশয়, আমি আপনার প্রজা না হইল আপনার স্বদেশবাসী। আমি লোক পরম্পরায় জানিতে পারিলাম যে আপনি আমার উপর অসন্তুষ্ট হইয়াছেন। আমাকে ওয়াহাবি বলে আপনি মুসলমানদের নিকট হেয় করিবার চেষ্টা করিতেছেন। আপনি কেন এরূপ করিতেছেন তাহা বুঝিতে পারা মুশকিল। আমি আপনার কোনো ক্ষতি করি নাই। যদি কেউ আমার বিরুদ্ধে আপনার নিকট কোনো মিথ্যা কথা বলিয়া আপনাকে উত্তেজিত করিয়া থাকে, তাহা হইলে আপনার উচিত ছিল সত্যের সন্ধান করিয়া হুকুম জারি করা। আমি দিন ইসলাম জারি করিতেছি, মুসলমান দিগকে ইসলাম ধর্ম শিক্ষা দিতেছি। ইহাতে আপনার অসন্তোষের কি কারণ থাকিতে পারে? যাহার ধর্ম সেই বুঝে। আপনি ইসলাম ধর্মের উপর হস্তক্ষেপ করিবেন না। ওহাবি ধর্ম নামে দুনিয়ায় কোনো ধর্ম নাই। আল্লাহর মনোভূত ধর্ম ইসলাম। ইসলাম শব্দের অর্থই হচ্ছে শান্তি। ইসলামী ধরনের নাম রাখা, দাড়ি রাখা, গোফ ছোট করা, ঈদুল আজহার কুরবানি করা ও আকিকাতে কুরবানি করা মুসলমান দিগর উপর আল্লাহর ও আল্লাহর রাসূলের আদেশ। মসজিদ প্রস্তুত করিয়া আল্লাহর ইবাদত করাও আল্লাহর হুকুম। আপনি ইসলাম ধর্মের আদেশ বিধি নিষেধের উপর হস্তক্ষেপ করিবেন না। আমি আশা করি আপনি আপনার হুকুম প্রত্যাহার করিবেন। সৈয়দ নিসার আলী তার দাড়িওয়ালা সৎসাহসী ও নম্র শিষ্য মোহাম্মদ আমিনুল্লাহর হাতে পত্র দিয়ে পুরার জমিদার বাড়ি পাঠান। কৃষ্ণদেব পত্র পড়েই তাকে জমিদারি ছেলে আটক করতে আদেশ দেন এবং সকলের সামনে বন্দি সিংহ মারার মতো আমিনুল্লাহকে বাধা অবস্থায় সীমাহীন প্রহার করানো হয় ও অবশেষে হত্যা করা হয়। এ সংবাদ সৈয়দ নিসারের কাছে পৌঁছিলে তিনি অশ্রু সংবরণ করতে পারেননি এবং ব্যথিত হৃদয়ে বলেছিলেন, আমার আজাদি আন্দোলনের প্রথম শহীদ আমিনুল্লাহ। এদিকে ইংরেজদের চক্রান্তে বড় বড় জমিদারদের একটি গোপন মিটিং হয় লাটু বাবুর কলকাতার বাসভবনে। তাতে অংশগ্রহণ করেন গোবরা গোবিন্দপুরের জমিদার দেবনাথ রায়, যদুর আটির দুর্গাচরণ চৌধুরী, পুরার কৃষ্ণদেব রায়, গোবরডাঙ্গার কালীপ্রসন্ন মুখোপাধ্যায়, নূরনগরের জমিদারদের ম্যানেজার, টাকির জমিদারের সদর নায়েব, রানাঘাটের জমিদারের ম্যানেজার বাড়ির মালিক লাটুবাবু এবং বসিরহাট থানার ইংরেজদের অনুগত পুলিশ অফিসার রামরাম চক্রবর্তী। সবাই সিদ্ধান্ত হয় যে ইংরেজ পাদ্রী, ইংরেজ নীলকর ও সমস্ত জমিদারগণ জমিদার কৃষ্ণদেব সব রকমের প্রত্যক্ষ সহযোগিতা ও সাহায্য করবেন। অধ্যাপক অমলেন্দুদের মতে তার প্রচারের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক ত্রাসের সৃষ্টি করেন। জমিদাররা উপরতলার
গাঁটি মজবুত করে পুনরায় পূর্ব ঘোষিত নোটিশ অনুযায়ী মুসলমানদের নিকট কর আদায়ের অত্যাচার অভিযান শুরু করলেন। মুসলমানদের অনেকে জরিমানা দিল, আবার অনেকে গ্রাম ত্যাগ করল। বিপ্লবী নেতা কিন্তু তখনও মিলন মৈত্রীর পথই খুঁজছিলেন। তিনি মোটেই চাচ্ছিলেন না লড়াই হিন্দু মুসলমানে হোক, বরং চাচ্ছিলেন লড়াই ইংরেজ মুসলমানে হোক, হিন্দু জনসাধারণ অন্তত নিরপেক্ষ থাকুক। কৃষ্ণদেবের জরিমানা আদায়ের অভিযান যখন সরফরাজপুত্রে আরম্ভ হলো, তখন সৈয়দ নিসারের সমর্থকরা বাধা দিলেন, কিন্তু তা টিকল না। এরপর জমিদারের লাঠিওয়ালার মসজিদে এবং গ্রামে পাইকারিভাবে আগুন লাগিয়ে দিতে আরম্ভ করে। অনেকে আগুন ও অস্ত্রে আহত হয়। অমলেন্দুদের মতে এক সৈন্যবাহিনী সহ সরফরাজপুত্র গ্রাম আক্রমণ করেন। নিসার সাহেব এ অবস্থায় ধৈর্য ধারণ করতে সক্ষম হন এবং কোর্টে মোকদ্দমা করেন। বারাসাত কোর্ট এত বড় নরহত্যা, মসজিদ, পুরাণ আর গ্রামকে শ্মশানে পরিণত করার কেস ডিসমিস করলে কলকাতায় আপিল করা হয়। সেখানে কোনো সুবিচার পাওয়া গেল না দেখে সৈয়দ নিসার আলী ক্ষুব্ধ হলেন এবং বুঝলেন সুবিচার চাইলে অবিচারই প্রাপ্য। অবশেষে মরি বা করি ভেবে নারকেল বেরি আর বাঁশের একটি কেল্লা সাধ্যানুসারে তৈরি করা হলো। মইজুদ্দিনের বাড়িতে সৈয়দ নিসারের আরাম ও গোপন পরামর্শ করবার ব্যবস্থা করা হয়। তারপর তার সৈন্যাধ্যক্ষ মাসুম আলী ও শেখ মিসকিন সমস্ত সৈন্যদের একত্রিত করলে সৈয়দ সাহেব সকলকে বললেন, এমন 5 জন লোকের প্রয়োজন যারা আজ আজাদী আন্দোলনে প্রাণ দিতে প্রস্তুত। নারায়ে তাকবীর ধ্বনির উত্তরে আল্লাহু আকবার বলতে বলতে সহস্র সহস্র হাত জানান প্রাণ দেওয়ার সংগ্রামী প্রতিশ্রুতিতে। এবার আদেশ হলো কৃষ্ণদেব বাবুর পুরা গ্রাম আক্রমণ করার। সাথে সাথে সংগ্রামী আমিনুল্লাহ হত্যা, মসজিদ ও গ্রাম জ্বালান আর অন্যায় জরিমানা আদায়ের প্রতিশোধ নিতে গ্রামের মধ্যে প্রবেশ করল বিপ্লবীরা। জমিদারদের সেনাবাহিনীর, নীলকর সাহেবদের কর্মচারী এবং পাদ্রীদের দলবল সকলে মিলে প্রতিরোধ করল, কিন্তু বিপ্লবীদের পরাস্ত করা সম্ভব হয়নি। প্রত্যেকেই অবাক হয় মাসুমের সামরিক কায়দায় সৈন্য পরিচালনা করা দেখে। ইংরেজরা কম স্তম্ভিত হয়নি। এরপরে সৈয়দ নিসার সাহেব আরও ঘোষণা করলেন, আজ থেকে ইংরেজদের সাথে সর্বপ্রকার বিরোধিতা প্রকাশ্যে করতে হবে। ওদিকে জমিদার বৃন্দ থানায় ইংরেজ অফিসার, ইংরেজ নীলকারদের সুপারিশ এবং উপর মহলের পরামর্শের পরে ইংরেজ সরকার একদল অশ্বারোহী সৈন্য পাঠালেন মাসুমের সৈন্যদের শায়েস্তা করতে। কিন্তু সৈয়দ নিসার, মাসুম ও মিসকিনের সৈন্য পরিচালনা পদ্ধতি ইংরেজদের চেয়েও উন্নত ধরনের ছিল বলে ইংরেজ সৈন্য পরাজিত হয় এবং অনেকে মৃত্যুবরণ করে। ইংরেজ সৈন্যের পরাজয়ের সংবাদ কলকাতায় পৌঁছাবার পরেই এক সুদক্ষ সেনাবাহিনীর অধীনে একদল সৈন্য আর উচ্চ শ্রেণীর কামান পাঠানো হলো নারকেল বেরিয়ার কেল্লার পতনের উদ্দেশ্যে। এবারেও সৈয়দ নিসার, মাসুম আলী ও মিসকিন খাঁ বিপ্লবী সৈন্যদের বললেন, আমাদের কামান নেই, হয়তো মৃত্যু হতে পারে, যাদের ইচ্ছা যুদ্ধ থেকে বিরত থাকতে পারে, কিন্তু এমন একটিও দুর্বল হৃদয় সেদিন পাওয়া গেল না যে প্রাণ না দিতে কুণ্ঠিত। যুদ্ধ আরম্ভ হতেই হুঙ্কার ছেড়ে ইংরেজ সৈন্যদের আক্রমণ করল বিপ্লবী সৈন্যরা। ইংরেজ সৈন্য ছত্রভঙ্গের উপক্রম, কিন্তু কাল বিলম্ব না করে বিরাট কামান গর্জে উঠল। কামান পরিচালককে হত্যা করার জন্য সেনাপতি মাসুম বিদ্যুৎ গতিতে লাফিয়ে গিয়ে কামানের উপরে দাঁড়ালেন, কিন্তু তার কয়েক সেকেন্ড পূর্বেই কামান দাগা হয়ে গিয়েছিল। অজস্র বিপ্লবী সৈন্য ইংরেজের কামানের গোলায় ছিন্ন ভিন্ন হয়ে মৃত্যুর কোলে ছিটকে পড়ল। ওদিকে মাসুম তো একেবারে ইংরেজদের কোলে গিয়ে উপস্থিত। আর কয়েক সেকেন্ড আগে লাফ দিতে পারলে হয়তো কামান মাসুমের হাতেই এসে যেত। মাসুম বন্দী হলেন, কেল্লা ধ্বংস হলো। ইংরেজদের আদালতে মাসুমের বিচার হলো ফাঁসি। অপরাধ, তিনি স্বাধীনতা আন্দোলনের বীর। দেশের মাটিতে রাঙ্গা রক্ত ঢেলে দিলেন শ্রদ্ধেয় শহীদ মাসুম। সৈয়দ নিসার আলীও কামানের গোলায় শহীদ হলেন। আর জীবন্ত যাদের পাওয়া গেল, বিচারের নামে তাদের জাহাজ ভর্তি করে ভারত থেকে দূরে পাঠিয়ে দেওয়া হলো যাবজ্জীবন কারাদণ্ডে। বাকি আহতদের হাসপাতালে দেওয়ার নামে নদীতে নিক্ষেপ করে তারা নিশ্চিন্ত হয়েছিল। অবিভক্ত বঙ্গের বিপ্লবী বীরেরা সেদিন শহীদ হলেন ইংরেজ সৈন্য, দেশীয় দালাল ও পাদ্রীদের প্রত্যক্ষ আক্রমণে। এই ইতিহাস খ্যাত বীর শহীদ নিসার আলীর ইতিহাস যেভাবে মূল্যায়ন করা কর্তব্য, সেভাবে কিন্তু আজও করা হয়নি। প্রকৃত তথ্যের অভাবে বোধহয় ইংরেজ সৃষ্ট ইতিহাসের দ্বারা প্রচলন অনুসারে এখনও অব্যাহত রয়েছে। মাওলানা শরীয়তুল্লাহ। পূর্ববঙ্গে মাদারীপুর গ্রামে শরীয়তুল্লাহ জন্ম হয়।
তার বাবা মা যে খুব ইসলাম দরদি ছিলেন তার নামই এর সাক্ষী। আঞ্চলিক পড়া শেষ করে কলকাতায় এসে মাওলানা বাশারত আলীর কাছে যুবক শরীয়তুল্লাহ উচ্চ শিক্ষা নিতে থাকেন। এ মাওলানা সাহেব ছিলেন হজরত সৈয়দ আহমদ বেরেলি সাহেবের ভক্ত এবং একজন গুপ্ত যোদ্ধা। সুতরাং জিহাদের অনুপ্রেরণা দিতে ও নিতে কারো কোনো বাধা ছিল না। এরপর গুরু শিষ্য উভয়ই মক্কা গেলেন। সেখানে আরও উচ্চ শিক্ষা ও থাকা খাওয়ার ব্যবস্থা করে হানাফি মাজহাবের বিখ্যাত পণ্ডিত তেহের সুম্বালের কাছে সুফি তত্ত্বের শিক্ষা গ্রহণ করেন। পরে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বঙ্গদেশে মাওলানা শরীয়তুল্লাহ 1818 খ্রিস্টাব্দে এসে উপস্থিত হন। ওদিকে হজরত সৈয়দ আহমদ বেরেলি বঙ্গদেশের জন্য এরকম রত্নেরই তখন খোঁজ করছিলেন। 1822 খ্রিস্টাব্দে কলকাতায় দুজনে যোগাযোগ হয় এবং তাকে তার কাজে সম্বন্ধে সচেতন করা হয়। মাওলানা শরীয়তুল্লাহ সাহেব ইংরেজ সৃষ্ট জমিদার শ্রেণীর বিরুদ্ধে লড়াই ও ইংরেজের সাথে লড়াই অভিন্ন মনে করে শোষিত, অত্যাচারিত কৃষক, তাঁতি, তেলি প্রভৃতি অনুন্নত ও দরিদ্র শ্রেণীর মধ্যে আন্দোলন পরিচালনা করেন। এটা খুব মনে রাখা দরকার যে তখন মুসলমান জমিদারও কিছু ছিলেন যারা অনেকেই আন্দোলনের প্রতিকূলে ছিলেন। এ সময় হিন্দু জমিদারগণ মুসলমান কৃষকের কাছে কালী পূজা, দুর্গা পূজা ইত্যাদিতে কর আদায় করতেন, যা ইসলাম বিরোধী। শুধু তাই নয়, মুসলমান প্রজাদের জন্য ঈদুল আজহা পূর্বে গরু কুরবানি বন্ধ করা হয়েছিল। মাওলানা শরীয়তুল্লাহ পূজায় চাঁদা দিতে মুসলমানদের নিষেধ করেন এবং পূর্বে গরু কুরবানিতে উৎসাহ প্রদান করেন। মোট কথা তিনি ধর্ম সংস্কারক রূপে সংগ্রাম চালিয়ে সংগ্রামের বুনিয়াদ মজবুত করে ফেললেন। সে সাথে তার ছেলে আলাউদ্দিন আহমদকে মক্কা পাঠালেন। সেখানে শিক্ষা লাভের পর আলাউদ্দিন বাড়ি এলেন। 1840 খ্রিস্টাব্দে মাওলানা শরীয়তুল্লাহ দেহত্যাগ করেন। মাওলানা আলাউদ্দিন পিতার মৃত্যুর কয়েক বছর আগে মাওলানা আলাউদ্দিন স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। পিতার মৃত্যুর পরে তিনি সংগ্রামের দ্বারা একটু বদল করলেন। হিন্দু মুসলমান দরিদ্র শ্রেণীর মানুষের কানে প্রথমে তিনি সাম্যবাদ প্রচার করেন। আরও বলেন, জমিদার ও ইউরোপীয় নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে প্রস্তুত থাকতে হবে। যদি হিন্দুর উপর অত্যাচার হয় তাহলেও ইসলাম অনুযায়ী আমাদেরও তাদের পাশে সাহায্য করার জন্য এগিয়ে যাওয়া ধর্মের বিধান। যদি না যাওয়া হয় তাহলে অধর্মের কাজ হবে। তিনি শাসনতন্ত্র কায়েম করলেন। তার বাহিনী তলোয়ার, সরকি, তীর, ধনুক প্রভৃতি অস্ত্রে সজ্জিত হয়। সর্বপ্রথম তিনি বিপ্লবী খিলাফত ব্যবস্থার প্রতিষ্ঠা করেন পুরোপুরিভাবে। এ পদে সর্বোচ্চ স্থানে যিনি থাকতেন তাকে বলা হতো ওস্তাদজি। তাদের পরামর্শদাতারা দুজন ছিলেন খলিফা। এমনিভাবে সুপারিনটেন্ডেন্ট খলিফা, ওয়ার্ড খলিফা, গাঁও খলিফা প্রভৃতি নানা নামে নানা পদের ব্যবস্থা ছিল। 300-400 বিপ্লবী পরিবার নিয়ে একটি গ্রামে ইউনিট ছিল। সুপারিনটেন্ডেন্ট খলিফার একজন পিয়ন ও একজন পেয়াদা থাকত। তাদের দ্বারা নিচে থেকে উপর মহলে যোগাযোগ ও নির্দেশ পাঠাবার ব্যবস্থা ছিল।